জানো তো, আগে না আমার গোসল করতে করতে বেশ দেরি হয়ে যেত। মা বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখে বলেছিল, তুই এত দেরি করে গোসল করলে বাচ্চাকে তো ঠান্ডা লাগবেই। ওই যে আমার রিউ এখনও বেস্ট ফিডিং করে, হ্যাঁ ও এখনও তো 2 বছরের হয়নি, তাই ও এখনও বেস্ট ফিডিং করে। তারপর থেকে না জানো তো, সকাল সকাল গোসলটা সেরে নিই। রিউ ঘুমিয়ে থাকে আর আয়ুকে স্কুলের জন্য রেডি করেই আমি সকাল সকাল উঠে পড়ি। আর এই সময় টাইমটা না আমি আয়ুকে দিতেই বেশি ভালোবাসি, কারণ স্কুলে চলে গেলে রিউকে নিয়েই পুরো দিনটা আমি খেলা করি। জানো তো, বেশ কয়েকদিন হলো রহমান রান্না বান্না করেছিল, তাই আজ ভাবলাম নিজে কিছু ভালো করে বানাই। বাজারেতে না ফ্রেশ বলতে এসেছে ওই ফুলকপি বাঁধাকপি, টুকটাক সবজি ফ্রেশ এসেছে। তো আজ একটা ফুলকপি ছিল বাড়িতে ফ্রেশ, আমি ভাবলাম এটা দিয়ে একটু চিকেন বানাই। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো এই ফুলকপি দিয়ে চিকেন কষা কী করে বানাবে। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে না চিকেনটা তো বরাবরই হয়, বাট ভেজিটেবলস কেউ খেতেই চায় না। তাই আমি একটু রসিয়ে কষিয়ে যদি মানে ঠিক করে বানাই, একটু টেস্টে যদি পাই, তাহলে ভেজিটেবলসটা আমার বাচ্চারা আর আমার রহমানও খাবে। সেই জন্যেই এই মানে মনোকামনা আমি সেই ভেবেই আজকে বানিয়েছিলাম। ওই টুকটুক করে কাজ করতে করতে আজকে রান্নাঘরে অনেক দিন পরে এসেছিলাম, তো রান্নাঘরটা এত অগোছালো ছিল, পুরোটাই টুকটুক করে কাজ করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেল বোঝাই গেল না। আর সত্যি কথা বলতে আমার ঘরটা না সবসময় অগোছালোই থাকে। ওই যে আয়ুরেও বড্ড দুষ্টু, আমি যদি 10টাও কাজের লোক রাখি না, ওরাও পারবে না ওদের পিছনে কাজ করতে। সো আমি ওটা নিয়ে বেশি মাথা ঘামাই না, যখন ওরা বড় হবে তখন সব ঠিক হয়ে যাবে, আমি এটাই মনে করি।